প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো। একই সঙ্গে প্রায় 2 যুগ পর পরিবর্তিত প্রেক্ষাপটে বিএনপি নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো। শপথ অনুষ্ঠানে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিবৃন্দ। বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও অংশ নেন শপথ অনুষ্ঠানে। ইউসুফ আলী রিপোর্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাননীয় নবনিযুক্ত প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাগণ। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ায় শপথ অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, নেপাল ও ভুটান সহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা। বাংলাদেশে নিযুক্ত ইউরোপ ও আমেরিকা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও অনুষ্ঠানে উপস্থিত হন তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে শুভেচ্ছা জানাতে। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া সংসদ সদস্যদের উপস্থিতিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ বাক্য পাঠ করানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদেরও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এর আগে বিএনপি ও জামাতে ইসলামের নেতৃত্বে নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়া সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দু 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ায় স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করাতে হয়। 1971 সালে লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও রাজনৈতিক দলগুলোর স্বেচ্ছাচারিতার কারণে গণতন্ত্র গতি হারিয়েছে বারবার। নতুন সরকার গণতন্ত্রকে সঠিক পথে পরিচালিত করবে এমনটাই প্রত্যাশা দেশের মানুষের। জাতীয় সংসদ ভবন থেকে ইউসুফ আলী, মাই টিভি। ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জয়ী সংসদ সদস্যরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। বেলা 11:30টার পর সংসদীয় দলের সভাকক্ষে প্রথম বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ নেওয়ার পর এই বৈঠক হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় বলে জানান সাইরুল কবির খান। এর আগে বেলা 11:15টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপির নির্বাচিত প্রার্থীরা। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চিঠি তুলে দিয়েছেন সে দেশের লোকসভার স্পিকার ওম বিড়লা। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুবিধাজনক দ্রুততম সময়ের মধ্যে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।
পরে সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি এক্সে প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রীর চিঠি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার তথ্য জানান তিনি। অনেকটা চমক রেখে নবীন প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা সাজালেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সরকারে থাকছেন 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই মন্ত্রিসভায় বড় চমক হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি দায়িত্ব পালন করবেন টেকনোক্র্যাট হিসেবে। এস এম আরিফের রিপোর্ট। বিএনপি সরকারের মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 25 জন। বিকেল 4:20 জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তারা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান। শপথ নেয়া মন্ত্রীদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা, সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র, ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ, হাফিজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ বিষয়ক, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন মহিলা ও শিশু সমাজ কল্যাণ, ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্র, আব্দুল আওয়াল মিন্টু বন ও পরিবেশ, কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম, মিজানুর রহমান মিনু ভূমি, নিতাই রায় চৌধুরী সংস্কৃতি, খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য শিল্প বস্ত্র ও পাট, আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান প্রবাসী কল্যাণ, জহিরুদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার, মোহাম্মদ আমিনুর রশিদ কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য, আফরোজা খানম বেসামরিক বিমান ও পর্যটন, শহীদউদ্দিন চৌধুরী এনি পানি সম্পদ, আনম এহসানুল হক মিলন শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা, আসাদুল হাবিব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, মোহাম্মদ আসাদুজ্জামান আইন বিচার ও সংসদ, জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত, দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম, সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ফকির মাহবুব আনাম ডাক ও টেলিযোগাযোগ, শেখ রবিউল আলম সড়ক পরিবহন সেতু রেল ও নৌ। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দু ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজীব আহসান, আব্দুল বারী, মীর শাহে আলম, জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসাইন, এম এ মুহিত, আহমদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মোহাম্মদ খুইয়াম। এস এম আরিফ, মাই টিভি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে 1.5 বছরের বেশি সময় পর গঠিত হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ শেষে প্রতিক্রিয়া জানিয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সরকারের মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ দায়িত্ব পাওয়ার পর তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় 17 বছরে পিছিয়ে পড়া দেশকে তারেক রহমানের নেতৃত্ব ও দূরদর্শিতায় এগিয়ে নেওয়ার কথা বলেন। তারা সরকারি এবং বিরোধী দলের সমন্বিত উদ্যোগে সমৃদ্ধ আগামীর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেন। মাহবুব সৈকতের রিপোর্ট। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপরই পর্যায়ক্রমে 25 মন্ত্রী এবং 24 প্রতিমন্ত্রী শপথ বাক্য পাঠ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে শেষ হল মন্ত্রী পরিষদ গঠনের আনুষ্ঠানিকতা। শপথ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন নবনিযুক্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা, জানান নিজেদের প্রত্যয়ের কথা। বাংলাদেশের জনগণ আমাদের উপর যে আস্থা রেখেছে, আমি তো জয় বলি না, আমি বলি আস্থা রেখেছে। এই আস্থা আমাদেরকে রক্ষা করতে হবে। জনগণের যে আস্থা সেটার মূল্যায়ন করতে হবে এবং সেটা যে প্রত্যাশা পূরণে যে আকাঙ্ক্ষা তার জন্য কাজ করে যেতে হবে। যেটা বাংলাদেশের মানুষ ভালোবেসেছে, সাপোর্ট করেছে, ভোট দিয়ে আমাদেরকে বিশাল পরিমাণ ভোটে জয়যুক্ত করেছে, সেই স্বপ্ন বাস্তবায়ন এখন আমাদের দায়িত্ব। এবারে আগামীর বাংলাদেশ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে গড়ব, সেটাই আমাদের কমিটমেন্ট। দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। আশীর্বাদ এবং দোয়া হিসেবে নিচ্ছি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমার প্রতি যে আস্থা রেখেছেন সে কারণে তার প্রতি কৃতজ্ঞতা জানাই। দায়িত্বটা খুব কঠিন, অনেক বেশি দায়িত্ব। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে
একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্যই কাজ করে যাচ্ছে এবং যাবো ইনশাল্লাহ। সরকার এবং বিরোধী দল পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই একটা পার্লামেন্ট চলবে, একটা দেশ চলবে। এর আগে সকালে সংসদ ভবনের ভিতরে নতুন সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জনগণ যে আশা প্রত্যাশা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছে, তাদের সেই আশা প্রত্যাশা আমরা ইনশাল্লাহ পূরণ করব। আমরা চাই গঠনমূলক সমালোচনা, যত গঠনমূলক সমালোচনা থাকবে আমরা তাদের সেই সমালোচনাকে পথে নির্দেশনা মনে করে আমরা সমস্যার সমাধানের চেষ্টা করব। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করার কথা জানান নবনির্বাচিত সংসদ সদস্যরাও। জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন একটা বাংলাদেশ সৃষ্টি করতে চাচ্ছে। সেখানে গণতন্ত্র থাকবে, উদার গণতন্ত্র থাকবে, সেখানে মানবাধিকার থাকবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ থাকবে এবং ধনী গরিবের পার্থক্য অনেক কমে যাবে। তারেক রহমান মিন্স স্পিড, তারেক রহমান হলো একটা গতি, এই গতির সাথে তাল মিলিয়ে আমাদেরকে তার সাথে চলতে হবে। তাহলে ইনশাল্লাহ উনি যে কমিটমেন্ট নিয়ে বাংলাদেশে মানে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি অ্যান্ড ফর মাই কান্ট্রি, ইনশাল্লাহ আমরা সেই প্ল্যানটা বাস্তবায়ন করতে পারবো। গণতন্ত্র পাওয়ার সম্ভাবনা আছে। মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং গণতন্ত্র সমুন্নত রেখে সবাইকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকারও করেন সংসদ সদস্যগণ। আগামী দিনে নিরলসভাবে কাজ করে যাওয়া দরকার, সকল মানুষের জন্য কাজ করা, তাদের জীবন মান আরো উন্নত করা। আগামী 5 বছরের জন্য নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ, যাদের সামনে অনেক চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই চ্যালেঞ্জ গোটা মন্ত্রিপরিষদ এবং সংসদ সদস্যরা উতরে যাবেন, এমনটাই প্রার্থনা হচ্ছে দেশবাসীর। আর সেক্ষেত্রে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলও ছায়া সরকার হিসেবে তাদের সাপোর্ট করে যাবেন এবং সহযোগিতার হাত বাড়াবেন, এমনটাও প্রার্থনা এবং প্রত্যাশা এই দেশবাসীর। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় সংসদ ভবন, ঢাকা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা মায়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান। রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্ত্রী, কন্যা সহ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। বিএনপি মিডিয়া সেল থেকে জানানো হয়, জিয়ারত শেষে পরিবারের অন্যান্য সদস্য, নেতা কর্মীদের সঙ্গে মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। উপনেতা হচ্ছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধী দলীয় চিফ হুইপ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাহবুব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র হিসেবে জয়ী প্রার্থীরা মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ নেন। এ সময় সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণ করেন তারা। সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। উপনেতা দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধী দলীয় চিফ হুইপ করা হয়েছে। বিএনপির সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণ না করার বিষয়ে সমালোচনা করেন জামাতের এমপিরা। আমরা মনে করি বিএনপি তাদের বিষয়টা ক্লিয়ার করবে, তারা কেন নেয় জাতির কাছে ক্লিয়ার করবে এবং আমরা আমাদের অবস্থান, আমরা শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। আমরা জনরায়কে সম্মান দেখে আমরা শপথ নিয়েছি। জুলাই সনদে বিএনপিও স্বাক্ষর করেছে, আজকের কেন তারা বিরোধিতা করতেছে? এটা তো আমার মনে করি এটা স্ববিরোধিতা। কাজেই তারাও আমার মনে হয়, আমরা আশাবাদী যে তাদের আবার চিন্তা ভাবনা করে যে জুলাই সনদের পক্ষে যে শপথ আমরা নিয়েছি সেই শপথ তারা আবার নেবেন। জামাতের নির্বাচিত এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিন বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে তার দল। বৈষম্যহীন একটি সমাজ গঠনের জন্য যে জুলাই বিপ্লবটা হয়েছে, সেই লক্ষ্যে গভর্নমেন্টকে যে ম্যান্ডেটটা দেওয়া হয়েছিল তার তিনটার একটা ছিল নির্বাচন। নির্বাচন আলহামদুলিল্লাহ যেভাবে হয়েছে, মোরাললেস আমরা মেনে নিয়েছি এটা,
এখন নতুন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সূচনা করছি ইনশাআল্লাহ। এদিকে স্বতন্ত্রভাবে নির্বাচিত এমপি ব্যারিস্টার রবিন ফারহানা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাবেন তিনি। প্রার্থী বেছে নিয়েছে এবং এই সুযোগটা মানুষকে দেওয়া উচিত বলে আমি মনে করি। গণঅভ্যুত্থানের পরে আসা এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সরকার এবং বিরোধী দল জনগণের সকল আশা পূরণ করবেন, এমনটাই চাওয়া সবার। সংসদ ভবন থেকে ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13 ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন। জানা গেছে, ভবিষ্যতে কোনো অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার যেন গণভোট আয়োজন করতে না পারে, হাইকোর্টের কাছে এমন ঘোষণার জন্য আবেদন করা হয়েছে। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ হয়। পরে 13 ফেব্রুয়ারি দিবাগত রাতে গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ও গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফল অনুযায়ী মোট ভোটার 12,77,11,793 জন। ভোট প্রদানের হার 60.26%। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429 আর না ভোট পড়েছে 2,25,65,627। ভোট বাতিল হয়েছে 74,22,637টি। জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিদায়ী স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শেষ কর্মদিবসে সচিবালয় নিজ মন্ত্রণালয়ে আয়োজিত বিদায় সম্বর্ধনা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল উৎসবমুখর নির্বাচন দিয়ে যেতে পেরে তিনি অনেক সন্তুষ্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন অনেক স্থিতিশীল জানিয়ে উপদেষ্টা আরও জানান, দায়িত্ব ছাড়ার পর দেশেই থাকবেন তিনি। বিদায়ী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভঙ্গুর পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার, এখন পরিস্থিতি স্থিতিশীল। সবচেয়ে বড় একটা স্যাটিসফ্যাকশন, এখন আপনারা আমার সাথে এগ্রি করবেন কিনা, বাট আমি বলবো যে একটা ফ্রি, ফেয়ার এবং একটা ক্রেডিবল নির্বাচন দিয়ে যাওয়া হয়েছে এবং একটা উৎসব মুখর নির্বাচন দিয়েছেন, যেটা আপনারাও এটার সাথে অংশীদার। এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের সবাই কোঅপারেশনের জন্য। আমার হলো বড় স্যাটিসফ্যাকশন যে আমি যেই পরিস্থিতিতে নিয়েছিলাম একটা ভঙ্গুর অবস্থায়, কিন্তু আমি এখন স্টেবল অবস্থায় রেখে যেতে পারছি। এটি আমার কাছে হলো সবচেয়ে ভালো লাগতেছে। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে শুরু হয়েছে প্রস্তুতি। বাজারে বেড়েছে কেনাকাটা, মসজিদে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রতিনিধি মকবুল হাসানের তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। রমজানের আগমনী বার্তায় ব্যস্ত হয়ে উঠেছে চারপাশ। ইফতার সামগ্রী কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। খেজুর, ছোলা, ডাল, তেল সহ নিত্য পণ্যের বিক্রি বাড়ছে কয়েক গুণ। ডাল, বেসন থেকে আরম্ভ করে হলুদ মরিচ থেকে আরম্ভ করে সবকিছু ক্রয় ক্ষমতার মধ্যে আছে, শুধু একমাত্র তেলের দামটা একটু বেশি। সরকারের কাছে অনুরোধ জানাইতেছি যাতে সামনে দাম না বাড়ে, যেভাবে আছে স্বাভাবিক এভাবে যাতে থাকে। আগে চেয়ে দ্রব্যমূল্যের দাম বাড়ায় নাই, এখন সীমিতের মধ্যে আছে। পরবর্তী যে রমজানের শেষ পর্যন্ত এরকমের থাকে। ধর্মপ্রাণ মুসলমানরা বলছেন, রমজান শুধু সংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। তাই ইবাদতের প্রস্তুতির পাশাপাশি অনেকে পরিকল্পনা করছেন জাকাত ও ফিতরা দেয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তী জাতিদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা এই মাসে তাকওয়া অর্জন করতে পারো। এই রমাদানটা হলো তাকওয়া অর্জনের মাস। মানুষ অনেক পাপাচার থেকে মুক্ত হয়, অনেক মানুষ সৎ পথে আসে আল্লাহর বিশেষ রহমত থেকে রমজান মাসে। মসজিদে রমজানের উপস্থিতির সংখ্যা বেশি, আর আমরা মসজিদে প্রতি বছরই মোটামুটি ইফতারির ব্যবস্থা করে থাকি। রমজানের শিক্ষা হলো ধৈর্য ও সহমর্মিতা। এই মাসে মানুষ মানুষের পাশে দাঁড়ালেই উদ্দেশ্য সফল হবে, বললেন এই পেশ ইমাম। রমজান মাস হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। রমজান মাসে এই কোরআনের ভিতরে মানুষের জন্য হেদায়েতও আছে। বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করব, এর মাধ্যমে রমজানের ফাজাইল, রমজানের বারাকা আমাদের নসিব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের পরিপূর্ণ ফাজাইল আর বারাকা হাসিল করার তৌফিক দান করুন। সংযম, সহমর্মিতা আর আত্মশুদ্ধির বার্তা নিয়ে রূপগঞ্জে শুরু হয়েছে রমজানের প্রস্তুতি। প্রত্যাশা, পবিত্র এই মাসে সমাজে ছড়িয়ে পড়ুক শান্তি ও কল্যাণ। তামান্না সাদিকা, মাই টিভি।